সরস্বতী পুজোর খাওয়া দাওয়া অনুষ্ঠানে বান্ধবীদের সাথে স্কুলে গিয়ে সেখান থেকে আবার অন্যত্র গিয়ে নিখোঁজ হয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্রী। কোনো এক ছেলের সাথে চলে গেছে একথা জানিয়েছেন পরিবারের সদস্যরাই। তবে নিখোঁজ মেয়ে যাতে বাড়িতে ফিরে আসে সেই আর্জি জানিয়েছেন তারা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড়বাজার ঘাট এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা 14 বছর 9 মাস বয়সী নবম শ্রেণীর এক ছাত্রী তার দুই বান্ধবীর সাথে গতকাল সকাল 10:30 নাগাদ নিজেদের স্কুলে গিয়েছিল, কারণ তাদের স্কুলে সরস্বতী পুজো পরবর্তী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। নিখোঁজ ওই ছাত্রী দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে শান্তিপুর স্টেশন থেকে ট্রেন ধরে রানাঘাটে চলে যায়। তবে দুই বান্ধবী ফিরে এলেও সেখানে এক যুবকের সাথে নাকি কথা বলার পর তার সাথে লাল গোলার ট্রেন ধরে মুর্শিদাবাদ চলে যায়। একথা জানিয়েছেন ছাত্রীর পরিবারের সদস্যরাই। তারা বলেন ওই যুবক, যার বাড়ি হলো মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, সেই যুবক নাকি তাদের মেয়েকে কথার জালে জড়িয়ে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে চলে গেছে। পুলিশকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গায় গিয়েছিলেন তারা, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে ছাত্রীর পরিবার খুবই উদ্বিগ্ন রয়েছে। পুলিশের কাছে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে ওই যুবক এবং তার বন্ধুরা তাদের মেয়েকে খুন করে দিতে পারে অথবা অন্য কোথাও পাচার করে দিতে পারে। তাই এই ঘটনায় জোরালোভাবে তদন্ত করে যত দ্রুত সম্ভব তাদের মেয়েকে খুঁজে ফিরিয়ে আনা হোক। কি হয়েছে মেয়ে? কালকে 10:30টার সময় স্কুলে গেছিলো, খাওয়া দাওয়া ছিল। কালকে খাওয়া দাওয়া করে স্কুল থেকে বেরিয়ে পড়েছি, কোথায় জানি না আমরা। আর স্টেশন থেকে দুটো মেয়ে চলে গেছে, ওকে ফেলে চলে গেছে। আর দুটো ছেলে মেয়েকে তুলে চলে গেছে, এটুকু আমরা জানি। তারপরে কিছু খবর নেই। রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম, অনেক দূরে গেছিলাম, সেই গিয়ে কোনো খোঁজ পাইনি। আবার বাড়ি ঢুকেছি আমরা। ওরা পুলিশ নিয়ে গেছিল? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছিলাম। কোথায় নিয়ে গেছিল? নিয়েছিল হচ্ছে ওটা কোন জায়গায়, মুর্শিদাবাদ করে বেলমার নাকি বেলডাঙ্গা। বেললাম। ওখানে অনেক খুঁজে হলো, খুঁজে পেলাম না। আবার এখানে আবার চলে আসলো। সারা রাত খুঁজেছে? সারা রাত ধরে আমরা খুঁজে পেয়েছি, পাননি না। তো এই যে রানাঘাট থেকে তুলে নিয়ে চলে গেল, ওটা তো বুঝতে পারছি না আমি। ওই দুটো ওই বান্ধবীদেরকে ছেড়ে দিল, ফোনে রাখ বলে ও দুটোকে নিয়ে ওখানে চলে গেল। বান্ধবীরা কি বলছে? বান্ধব ওই একই কথা বলছে, যে কথা বলেছিলাম, যে আমাকে যেখানে যাবো তাই বলেছে, যে মুখে তুলে চলে গেছে, আমার ফোনটা আমাকে দিয়ে চলে গেছে, এই কথা বলেছে। এখন কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমি চাইছি আমি আমার ভরসা ভালো আছে। আগামীকাল হুম মেয়ে স্কুলে যায় সরস্বতী পুজোর খাবারের জন্য। হুম তা সেই থেকে মেয়েকে 10টার থেকে পাওয়া যাচ্ছে না। হুম মেয়ে কোন দুটো ছেলের সাথে চলে যায়। হুম তো এখন এই মুহূর্তে আমাদের মেয়ে পাওয়া যাচ্ছে না। আমরা চাইছি হুম। যে তাতে অতি শীঘ্রই আমাদের মেয়ে যেন আমাদের কাছে ফিরে আসে। সরস্বতী পুজো বেড়াতে গেছিল? না, বেড়াতে না, স্কুলে গিয়েছিল। আচ্ছা সেদিন স্কুলে সরস্বতী পুজো খাওয়া দাওয়া ছিল বলে ওরা হ্যাঁ। বেরিয়েছিল 3 বান্ধবী মিলে। আচ্ছা তার 3 বান্ধবীর মধ্যে 2 বান্ধবীর কাছে 2 বান্ধবী চলে আসে, কিন্তু আমাদের বাড়ি মেয়ে ফিরে আসে না। আচ্ছা তা বান্ধবীরা বলতে গেছে যে ওরা হচ্ছে লালগোলা ট্রেন ধরে হ্যাঁ ওরা চলে যায় মুর্শিদাবাদ। আচ্ছা তা আমরা মুর্শিদাবাদ গিয়েও আমরা লোকেশন থেকে গিয়ে আমরা পাওয়া যায়নি। আচ্ছা। তা অতি শীঘ্রই আমরা থানার কাছে একটা রিকোয়েস্ট, ওখানে যে গেলেন আপনারা, গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম ওখানে আমাদের কোনো কিছুই ভ্যালু করছে না। ওরা কিছুই কি বলতে চাইছে না, কিছু একটা ছুপাতে গেছে। যে ছেলে দুটোর অভিযোগ করছেন বা ছেলেগুলি, সেই ছেলেগুলির বাড়িতে কি যেতে পেরেছিলেন? বাড়ি বলতে লোকেশন অপশন দেখেছিলাম, নাম্বার থেকে লোকেশন দেখে গিয়েছিলাম, কিন্তু লোকেশনে ওখানে পাওয়া যায়নি। আমরা খুঁজেছি, অনেকটা বাড়ি খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি। সে যথেষ্ট চেষ্টা করেছে। আর যে বান্ধবীদের সাথে গিয়েছিল তারা কি বলছে? তারা বলতে আছে ওরা বান্ধবীগুলোই বলছে ওনার বাড়ি নাকি মুর্শিদাবাদ। আমরা জানি না, যেহেতু বান্ধবীর কথা শুনেছি, শুনে কথাটা বলছি। আচ্ছা। এখন মেন কথা হচ্ছে আমি অতি শীঘ্রই আমি আমার মেয়েকে ফিরতে চাই।